তাহলে পরিপূর্ণ থাকতো। 3 মাস জাগতো। আর সেই সময় এই মানুষগুলো যাদের মধ্যে ঠাকুর এসেছিল তারা বেশিরভাগ মানুষ ভাত পায় নাই, ঘেঁচু খেয়ে, পদ্ম শালিক তাই খেয়ে, চীনা ঘাসের ভাত খেয়ে জীবন ধারণ করেছে। প্রাণের তাগিদে যা খেয়েছে এগুলো খাওয়ার জিনিস না। তাই এদের মধ্যে ঠাকুর জন্ম নিলেন। কোন ভগবান তো এদের মধ্যে আসে নাই। এসেছে কি? তাহলে এই ঠাকুর আমার কৃষ্ণ দয়াময় যিনি, আস্তে রামকান্তকে ডাক দিয়ে বললেন, তিনি রামকান্ত রে, এতদিন উঁচু কুলে এসেছি, নিচু কুলে আসা আমার হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চোখের জলে ভাসে। তোমাদের তো হরিনামের অধিকার ছিল না। রামকান্ত বৈরাগী একখানা মূর্তি পেয়েছিল জমিদার বাড়ি মাটি কাটতে গিয়ে। রামকান্ত মনে মনে ভাবলো, ঠাকুর তোমার মূর্তি পেয়েছি। রামকান্ত সেই মূর্তিখানা ধুয়ে বাড়িতে এনে স্থাপন করলো। নিজেই তো ভালো খেতে পায় না, কি দেবে? থড়ু মোচা কচু শাক কেটে বাসুর সামনে দিয়ে চোখের জলে ভাসছে রামকান্ত। হে প্রভু, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তুমি নিজ গুণে যা দেই তাই সেবা করো। আরে ভগবান কি মন্না মিঠাই চায় নাকি? ভগবান তো চায় ভক্তের ভক্ত। তার কি মন্না মিঠার অভাব? এই বিশ্ব সংসার যার গড়া। রামকান্তের ভক্তি বলে বাসু স্বয়ং উদয় হলে কথা বলে না। দেখো, এইগুলোই বোঝার ব্যাপার। সেই মূর্তি যখন স্থাপন করেছে, জমিদার খবর পেয়েছে যে আমার বাড়িতে মাটি কাটতে এসে রামকান্ত যে মূর্তি পেয়েছে, মূর্তিখানা বাড়ি নিয়ে গেছে। চাড়াল নমশূদ্র, ওর তো মূর্তি পূজার অধিকার নাই, ওরা তো দাস। তাই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ জমিদার বাড়ি পূজা করত, তারে নিয়ে যুক্তি করে ওই মূর্তি আনতে গেল। রামকান্ত, তুমি নাকি আমারই বাড়ি মাটি কাটতে কাটতে একখানা মূর্তি পাইছো? হ্যাঁ। কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ। তোমার তো পূজা করার অধিকার নাই, তুমি তো নমশূদ্র, নিচু জাত, তুমি মূর্তি আনছো কেন? দাও মূর্তি। ভগবানকে যারা ভালোবাসে তারা অহৈতুকী আকামনা, তাদের কোনো হেতুর জন্য ভগবানকে ভালোবাসে না। যে আমি ভগবানকে ভালোবাসবো, তার বিনিময়ে আমি এইটা পাবো, এই ভালোবাসাকে অহৈতুকী ভালোবাসা বলে না। যে ভালোবাসার মধ্যে কোনো হেতু নাই, নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসে, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই প্রভু, আমি যেন তোমারে ভালোবাসতে পারি। এই হচ্ছে ভক্তের লক্ষণ। রামকান্ত মনে মনে চিন্তা করলো, আমার বাসুরে যদি জমিদার নিয়ে ভালো ভালো খেতে দেয়, তাতে তো আমার আনন্দ হয়। বাসুমূর্তি দিয়ে দিল। নমশূদ্র ছুঁইছে তো, তাই ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে বাড়িতে যখন স্থাপন করেছে, রাত্রিবেলায় স্বপ্ন দেখা দিয়েছে বাসু, এই আমারে আনছিস কেন? আমি যদি তোর পূজাই নেবো, তাহলে তো তোর কোদালে উঠতাম। যে ভক্ত চোখের জলে ভেসে ভেসে আমারে পূজা দেয়, আমারে দিয়ে আয় সেই ভক্তের কাছে, নইলে তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ওই স্বপ্ন দেখে পরের দিন সকালবেলায় আবার সেই মূর্তি দিয়ে এসলো বিরাই।
রামকান্ত তোমার মূর্তি তুমি নাও। রামকান্ত কিন্তু বুঝে গেল যে বাসু অন্তত কিছু বলেছে, তা না জমিদার মূর্তি ফেরত দেয় নাকি। তাই বলছে, বাসু তুমি মনে হয় কথা বলতে জানো, তুমি যদি কথাই বলতে না জানবা তাহলে জমিদার মূর্তি দিয়ে গেল কেন? নিশ্চয়ই জমিদারকে কিছু বলছো, তো জমিদারের সাথে কথা বলবো, আমার সাথে বলবো না? কথা বলো বাসু, তুমি যদি কথা না বলো আমি অন্য জল গ্রহণ করব না। ভক্তের চোখের জল, ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্ত, প্রকৃত ভক্ত যদি চোখের জলে ভাসে, ভগবানও চোখের জলে ভাসে, জানো? ভক্তের বেদনা ভগবান সইতে পারে। তাই রামকান্তের চোখের জল ঝরে পড়ছে ধরাতল। ডাক দিয়ে বলছে, রামকান্ত আমি কথা দিলাম, আমি তো নিচু কুলে আসি নাই, আমি এবার স্বনামে নিচু কুলে অবতীর্ণ হব। দিন দুঃখী, অন্ধ, আতুর মানুষ, পতিত যারা, সবকিছু থেকে বঞ্চিত, সর্বহারা যারে কয় এক কথায়, এই সর্বহারা মানুষের মধ্যে আমি আসব। তাহলে সর্বহারা মানুষের মধ্যে জন্ম নিলেন ঠাকুর। ঢাকা তো তখন ভালো লাইট টাইট ছিল, সেখানে তো জন্ম নিলেন না কেন? এই মানুষগুলো বাস করতো যেখানে, হরি আমার জন্ম নিলেন সেখানে। ডাক দিয়ে বললেন, তোরা ছুটে আয়, আর তোদের ভয় নাই, আমি এসেছি। আয়, তোদের চোখের জল আমি মুছাইয়ে দেই। তখন এরা ডাক্তার দেখানোর মতো পয়সা ছিল না, এই জন্যে আমার গুরুচাঁদ ঠাকুর সেই মতুয়ার দল সৃষ্টি করলো। যদি কেউ মতুয়ার দলে ঠিক মতো মাতাম দিতে পারে, তার এ জীবনে ডাক্তার দেখাতে হবে না। দেখেছো, এই মাতামের মধ্যে শুধু একটা জিনিস না, কত কিছু লুকানো আছে। এই হরিনাম যখন করে মানুষ, ওই যে রামদেব যে কপালবাতি শিখায় না, মানে দমের কাজ, এরকম একটা করেন না, ওইটা এই হরিনাম করলে একবারে পরিষ্কার মতুয়াদের মধ্যে এটা হচ্ছে। হরি হরি হরি, দেখবার টান পড়ে কোন জায়গায়? মূলাধারে। কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করার মেইন জায়গায় ঘাই পড়ে। ওইটা করতে করতে মতুয়াদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। আর যে লম্ফ দেয়, সেই লম্ফে বিভিন্ন ধরনের ব্যায়ামের কাজ হয়। এই জন্য দেখবা যারা প্রকৃত মতুয়া, যারা ঠিক মতো মাতাম দেয়, সুগার টুগার কিচ্ছু নাই তাদের দ্বারে। যদি বিশ্বাস নাই, নেট খুলে দেখবা বাংলাদেশের জটাধর পাগল বুড়ো হয়ে গেছে, ইয়ং সেমরা অন্তত 4-5টা ভিড়তে পারবে না জটাধরের কাছে। তাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয়ে পিতৃসত্তা ধারণ করে। আমার অশ্বিনীর গান, যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ। বুদ্ধিমান বুদ্ধিমান কয় নাই, বিচক্ষণ। বিচক্ষণ কারে কয়? একমাত্র বিচক্ষণ হওয়া যায় যদি পিতৃসত্তাকে ধারণ করা যায়। মতুয়ারা এই একই হরিনামের মধ্যে, এই ডঙ্কার মাতামের মধ্যে সমস্ত কিছু পায়, কোনো কিছু বাকি নাই। কিন্তু তাই বলে ওই যে ওই গ্যাদনের মার ডিস্কো ড্যান্স না, এ লম্ফ আলাদা, অন্তত হাত 1.5-2 উপরে উঠতে বেলা পাই। যখন জটাধর পাগলের দলে নৃত্য করে, দেখবা কোন মানুষ দর্শন করেই চোখের জলে ভেসে যাচ্ছে, মানে এত মধু। দেখছো না, একজন খুঁটি ধরে কাঁদতেছে, কয় খুঁটি ধরে কান্দো কেন? ও জীবনে ও মতোর দলে মানে যায় নাই। ওই দল দেখিয়া ভক্তি ভিতরে এমন ভাবে উঠেছে, এ কারা এসেছে? তো মনে হয় ভগবানরা এসেছে।
গাই বানতে গেছিল, গাই ছাতা ছাড়িয়ে দেশে কহানে চলে গেছে, খুঁটি ধরে চোখের জলে ভেসে যাচ্ছে। দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শন করলে মনের ময়লা চলে যায়। সেই মতুয়ারা যখন নৃত্য করে মনে হয় আমার গোলক তারক মহানন্দ তারা ছুটে এসেছে। তাই এই ডঙ্কা কীর্তন কিন্তু অবশ্যই দরকার, অন্তত ঘন্টা খানে ঘন্টা দেড়েক দেওয়া উচিত। তাহলে এই যে ধর্ম হলো, এই ধর্মের সাথে সাথে একটা দেহের কর্ম হলো। এ দর্শন তো শুধু ধর্ম না, এর সারা দিকে চারিদিকে কাজ হবে। দেখবা এখন কিন্তু সবাই মাতাম দেওয়ার জন্য ছুটে আসে। আজকের আগের মেয়েরা, ইয়ং মেয়েরা কিন্তু এইভাবে আসতো না। আজকের ইয়ং মেয়েরা ঠিক মাতামের সময় চলে আসে, কয় চলো একটু নৃত্য করি আসি। হ্যাঁ ও সবে গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে। গৌর প্রেম লেগেছে যা গো, গৌর প্রেম লেগেছে যা গো। গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে। গৌর প্রেম লেগেছে যা গো, গৌর প্রেম লেগেছে যা গো। সবে গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে। গৌর প্রেম লেগেছে যারে গো, গৌর প্রেম লেগেছে যা গো। সবে গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে। গৌর প্রেম লেগেছে যা গো, গৌর প্রেম লেগেছে যা গো।
হরি বল। কে বেঁধে রাখিবে তারে, ওরে দারুণ শৃঙ্খলে বাঁধিল, দারুণ শৃঙ্খলে বাঁধিল, রাখিতে রাখিতে নারিল, ওরে দারুণ দারুণ শৃঙ্খলে বাঁধিল, বেঁধে রাখিতে রাখিতে নারিল। শ্রী রঘুনাথ, শ্রী রঘুনাথ দাসের গৌর প্রেম লেগেছে যারে গো, গৌর প্রেম লেগেছে যা গো, দারুণ শৃঙ্খলে বাঁধিল, ওরে বেঁধে রাখিতে রাখিতে নারিল। শ্রী রঘুনাথ দাসের গৌর প্রেম লেগেছে যার গো, গৌর প্রেম লেগেছে যার গো। এই রঘুনাথ দাস গৌর প্রেমে মত্ত হয়ে সদাই হা গৌর বলে কাঁদে। বাবা কিন্তু বড় লোক জমিদার, একমাত্র সন্তান, তার এমন ভাব সদাই হা গৌর বলে কাঁদে। বাবা দেখলো এই ছেলে যদি গৌর বলে বাড়ির থেকে চলে যায়, আমার এই সম্পত্তি কে খাবে? কায়দা করে বিয়ে দিল, যে সংসারে বউ আসলে অন্তত মায়ার বন্ধনে জড়িয়ে সংসারে থাকবে। কিন্তু বউ আসার পরে ডাক দিয়ে বলে তার ধারে, শোনো, তুমি যদি আমার সহধর্মিনী হও, আমার কথা নাও, আমার গৌর সেবার বাধা দিও না, তুমি আমার গৌর দেশে যাওয়ার সাথী হইও। বউ যদি সাধু না বানায়, সাধু হওয়া বড় দায়। তাই কোনো কিছুতেই আটকাতে পারছে না। বাবা চিন্তা করলো ছেলে পাগল হয়ে গেছে, এরে শিকল দিয়ে বাঁধার দরকার, নালে তো চলেই যাবে। শিকল দিয়ে বেঁধে রাখলো, কিন্তু গৌর হরি কৃপা যার প্রতি একবার হয় সে তো শিকলে মানে না। লোহার শিকল টান মারলো, ছিঁড়ে গেল, খন্ড খন্ড হয়ে গেল। গৌর দেশে গৌর বলে হরি বলো বলে গৌর দেশে চলে গেল। তাই আমার তারক গোসাই লিখলেন, দারুণ শৃঙ্খলে বাঁধিল, বেঁধে রাখিতে নারিল রঘুনাথ দাস। মন যদি একবার যায় হরির চরণে, দেখবা সেই মানুষের ভাব আলাদা হয়ে যাবে, কথাবার্তা কম হয়ে যাবে। মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে না। তোমার নয়নে দর্শন করলেই বোঝা যাবে কেমন যেন ভাব। তোমার চলনে বলনে তোমাকে দেখলে মানুষের ভক্তির উদয় হবে। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ, ক্ষণিক মাত্র হলে সম্ভব।
এই আসরে সাধু থাকলে তার দর্শনে তোমার মনের জ্বালা জোড়াইয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। মিথ্যা কথা নাকি? এই জন্য মানুষ সাধু সঙ্গ করার জন্য ছুটে আসে। হরি বল। ওরে পতি দাঁড়ে দাঁড়ে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে প্রতিদানে দানে রাখিয়া প্রহরী সনাতনে রাখে ঘরে। প্রতিদানে দানে দেখো কোন সাধুরে যদি কও সারা জন্ম তো ডঙ্কা বাজালিয়া কিছু পাইছো, সাধু তোমারে বলবে যে আমি পাইছি। যদি ঠিক ডঙ্কা বাজায় আর যদি ঠিক তার ভাবনা ভাবে, ভক্ত যে কি পায় একমাত্র সেই জানে, সে কথা কাউকে বলা যায় না। কেউ স্বীকার করবে আমি কি পাইছি। এই সনাতন আর রূপ দুই ভাই ছিল হোসেন শাহের দরবারের, তারা কোষাধ্যক্ষ ছিল। গৌর হরির যেদিন দেখা পেল সেই দিন থেকে গৌর চরণে মান সঁপে দিল। রূপ আর থাকতে পারলো না, গৌর হরির চরণের আশ্রয় নিয়ে চলে গেল। সনাতন মনে মনে চিন্তা করলো হরি প্রেমের মহাজন যে জনের সে তো চলে গেছে, আমার তো তোমার দেশে যাওয়া হলো না। হরি বল। হোসেন শাহ চিন্তা করলো রূপ চলে গেছে, সনাতন যদি চলে যায় তাহলে আমার রাজকার্য রক্ষা করবে কে ধরায়। তাই প্রহরীদের ডাক দিয়ে বললো, মানে দাড়িদের ডাক দিয়ে বললো, শোনো সনাতনকে এমন ভাবে পাহারা দেবা যেন সনাতন চলে যেতে না পারে। তাই প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে প্রহরী দাঁড় করিয়ে রাতভর সনাতনকে পাহারা দেয়। কিন্তু সনাতন দেখলো যেভাবে আমাকে পাহারা দেয় আমার তো গৌর দেশে যাওয়া হবে। হরি বল হরি বল। তাই বলছে ভাই সারা জীবনে যে অর্থ পেয়েছি সমস্ত অর্থ তোদের দিয়ে দেবো, আমার ছেড়ে দে। আমি যে আমার গৌর হরির দেশে যাব। দে ভাই দে, আমার ছেড়ে দে। প্রহরীরা কয় তোমারে কোন ভাবে ছেড়ে দেবো, তোমারে ছেড়ে দিলে তো ধরা পড়ে যাবো। আমি জানি, আমরা জানি তোমার গৌর বলে প্রাণ কাঁদে, কিন্তু আমরা তো ছেড়ে দিতে পারছি। সনাতন বলল তাহলে এক কাজ কর, কি আমারে রাত্র দ্বীপ প্রহরে গঙ্গার ঘাটে দিয়ে আয়, সারা জীবনের যে অর্থ সব তোদের দিয়ে দেবো ভাই। আর যদি নবাব শাহ যদি জিজ্ঞাসা করে সনাতন কোথায়, তোরা বলিস অনেকদিন স্নান করে না তো, তাই গঙ্গার ঘাটে স্নান করাতে নিয়ে যাই। ওই গঙ্গার ঘাটে ডুব দিয়ে আর সনাতন ওঠে নাই, কারণ আমি তো আর কোনোদিন ফিরে আসবো না, আমার দেখতেও পাবে না, তোদের সাজাও হবে না। ওরা চিন্তা করলো বুদ্ধি তো ভালো। রাত্র দ্বীপ প্রহরে গভীর রাতে সনাতনকে ছেড়ে দিল। সনাতন হাঁটতে হাঁটতে যখন গঙ্গা তীরে গেল, গিয়ে দেখে নৌকা নাই। আচ্ছা নৌকা নাই, তাহলে কি অবস্থা হয়? যেভাবে এসেছে
সবার চোখ ফাঁকি দিয়ে এসেছে, এসে দেখে নৌকা নাই, ডাক দিয়ে বলে গৌর হরির ঠাই, গৌর হরি তোমার দেশে যাব বলে এসেছিলাম। আহারে হরি বল হরি বল। কিন্তু তোমার দেশে যাব বলে এসেছিলাম, কিন্তু ঘাটে তো নৌকা নাই, আমি কি করে তোমার দেশে যাই? হরি বল। হঠাৎ দেখতে পায় একটা কুম্ভীরিনী তার দেহখানা জাগিয়ে দিয়ে একটা ডিঙি নৌকার মতো ভেসে উঠেছে। সনাতনকে, কুমির তো আর কথা বলতে জানে না, জানে কি হরিভক্তের সাহায্য করার জন্য বনের জলের পশু, জলের জন্তু কুম্ভীরিনী ছুটে এসে তার পিঠখানা জাগিয়ে দিয়ে না বলা ভাষায় যেন সনাতনকে বলছে, সনাতন রে আয়, তোর মতো হরিভক্তকে আমি পিঠে করে ওপারে পার করে দিয়েছি। হরি বল হরি বল হরি বল হরি বল। ছোট্ট ডিঙি নৌকা ভেবে সনাতন তার পিঠে উঠেছে, জয় হরি বল বলছে। নদীখানা পার করে দিল। নদী পার হয়ে যখন ওপারে গেল, মনে মনে ভাবলো কে ডিঙিটা নিয়ে এলো। ভালো করে দেখতে পায় ডিঙি না, স্বয়ং একটা কুম্ভীরিনী আজ সনাতনকে পার করে দিয়ে চলে যায়। হেন হরিভক্ত, এহেন হরিভক্ত পার করে আমার কুম্ভীরিনী জীবন যেন ধন্য হয়। সনাতনকে এখন লেকচার করে বেড়াবে নাকি যে আমার রাত্রিবেলায় কুমিরে পার করছে? একমাত্র ভক্তই জানে ভগবান তার জন্য কি করে। কুমির ডেকে বলে, ভক্ত তুমি যাও তোমার গৌর দেশে, আমার গৌর হরির নাম করো আর আমারে আশীর্বাদ করো, আমি জানো এরপরে যদি আবার জন্ম পাই যেন ভক্ত হয়ে তোমার মতো ভক্তের চরণের ধুলি পেতে পারি। হরি বল রে, হরি ওরে পতি দারে দারে রাখিয়া প্রহরী সনাতনে, সনাতনে রাখে ঘরে প্রতিদারে দারে হরি বল হরি বল। ওরে রাখিয়া প্রহরী সনাতনে রাখে ঘরে ওরে বেঁধে রাখিতে পারে না, ওরে ও তার পারেতে, তার পারেতে থাকে না। ওরে বেঁধে বেঁধে রাখিতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে কুম্ভীরিনী পার পার করে গৌর প্রেমে লেগেছে যা,
গো গৌর প্রেম লেগে সেজা গো ওরে বেঁধে বেঁধে বল হরি বল হরি বল ও বেঁধে রাখিতে হরি বল হরি বল বেঁধে রাখিতে পারে না ও তার পারেতে ও তার পারেতে থাকে না ওরে কুম্ভীরিনী পার করে গৌর প্রেম লেগে যা গৌর প্রেম লেগে গো প্রেম যে করিল এই নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে প্রেমে যে করিল ওরে এই নামেতে হরি বল হরি বল মাতিল ডুবিল ডুবিল রূপ সাগরে আরে আমার গোরা চাঁদের এমনই গুণ কিসে তার বিগুণ যাদের এমনি গুণ কিসে তার বেগুন কে বিঘ্ন ঘটাবে তারে গৌর প্রেম লেগে সেজা গো গৌর প্রেম লেগে সেজা গো সপে গৌর পদে মন সেই অনুশীলন হরি বল হরি বল হরি বল প্রেম কি ভুলতে পারে গৌর প্রেম লেগে যান গৌর প্রেম লেগে যান গো ওরে প্রেমের সোহাগাই বানাগ নিজে জাহালাই হে কান্তি যাই যে সদাই ঢেলে ধরে
বিশুদ্ধ লবণে ওরে সেজে ওরে সেজে সেজে গলিল আপনে ওই বিশুদ্ধ ওরে বিশুদ্ধ লবণে সে যে গলিল কাঁচা হাড়ির মধ্যে যদি লবণ ধোয়া যায়, লবণে দেখবা কাঁচা হাড়ি থেকে খেয়ে দেয়। হরিপ্রেম গৌর প্রেম যার দেহে লাগে, ওই লবণে যেমন দেহ খায়, হাড়ি খায়, সেই লবণের মতো দেহটাকে খেয়ে দেয়। একমাত্র ভক্ত ছাড়া বোঝে না। এই জন্য আবার অশ্বিনী গানে লিখেছে, ওরে এ বড় কঠিন বেদা, ওরে আমার কিছু না, ওরে হয় গোয়ারা, ওরে কেবল বলি বলে ওরে মারবে মরে রয়েছি এ বড় কঠিন ব্যারাম অনেক কঠিন ব্যারাম আমার কিছুতে না অনেক কিছুতে না হয় গোয়ারা আমি কেবল বলি বলে বলে মরমে মরে রয়েছি। ওরে এ বড় কঠিন ব্যারাম। এই ব্যারামে যারে ধরছে সে ছাড়া বসে না। হরিনাম শুনলে হৃদয় খানা জ্বলে যায়। গৌর প্রেম হরি প্রেমে 5 দিনের কাজ একদিনে সারে। 5 দিন পরে মহোৎসব আছে। দেখবা তাড়াতাড়ি করে সেরে সারে কেন? আমি যেন হরি নামে যেতে পারি। এই রোগের একমাত্র ঔষধ হচ্ছে হরি চিন্তামণি। মানে হরি চিন্তা ছাড়া এই রোগের ওষুধ নাই। ওরে হরি চিন্তামণি দেবয়ানী ওরে হরি চিন্তামণি ও সাত দেগয়ে রে তবে সই পরানে বাঁচি। ওরে আমি কি আমাতে আছি ও সখী আমি কি ওরে আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘটের বাহির হয়েছি। ওরে সে বলিল আপনি বিশুদ্ধ লবণে কাঁচা হাড়ি যেমন জানে।
যা ওরে সেজে হরি বল হরি বল হরি বল হরি বল। লবণে ওরে কাটা হাড়ি যেমন জানে গৌর প্রেম লেগে সে যা হরি বল হরি বল। গৌর প্রেম লেগে সে যা ওরে গোসাই গোলক সেই লক্ষ মানে জয়ী ওরে পাইল হরি চাঁদের রে আর গোসাই গোলো সেই লক্ষ্য মানে জয়ী পাইল পাইল হরিচা তেরে গোসাই গল সেই লক্ষ মানে জয়ী জীবনের বেলা শেষ হয়ে যায় বাবা। কোনদিন কি চিন্তা করেছি এর আগে আমি কি ছিলাম? মানুষ ছিলাম নাকি অন্য কিছু ছিলাম? কতদিনের ভাগ্য ফলে জন্ম পেয়েছি ভূমণ্ডলে মানুষ আকারে। ভেবে দেখো এই মানব জীবন হয়ে একমাত্র ভগবানকে ডাকা যায়, আর কোন জীবনে ডাকা যায় না। কারণ কি? ভগবানকে ডাকার যে যা কিছু প্রয়োজন তা তোমারে দিয়েছে, কারণ তুমি মানুষ হয়েছে। তোমার দুটো হাত দিয়েছে তার চরণে পুষ্প নিবেদন করার জন্য, তোমার দুটো চোখ দিয়েছে আমার হরিচাঁদের মধুর মূরতি নয়ন ভরে দেখার জন্য। দুটো নয়ন পেয়েও দেখলাম না। কোন ভক্ত চেয়েছিল ঠাকুর আমার দুটো, আমি 1000 কান চাই। ভগবান বলল 1000 কান দিয়ে কি করব? ও যে দুটো কানে তোমার কথা শুনে, দুটো কানে তোমার কথা শুনে আমার প্রাণ ভরল না। তাই এর পরে যদি জন্ম দিও মানে 1000 কান দিয়ে ঘটান। কেউ বলে আমারে আমারে সহস্র লোচন করে পাঠাই। তাহলে দুটো চোখ পেয়েছি তার শ্রীবদন দর্শনের জন্য, হাত পেয়েছি তার শ্রীচরণে পুষ্প অর্ঘ্য করার জন্য, পা পেয়েছি হেঁটে হেঁটে একটু হরি নামে গিয়ে ভক্ত দর্শন করতে, হরি শ্রী হরির নাম শুনতে। তাহলে সেই জিনিস যদি সেই কাজে ব্যবহার না করি, এরপরে আবার জন্ম হবে মানব কুলে, এটা কি ভাবতে পারি? তাহলে তুমি সুযোগ পেয়েছো। দেখো মানব এই যে ভক্ত যারা হরি নামে হরিবাসরে বসে ভগবানের নাম শোনে, এই ভক্ত হতে দেবতারা পর্যন্ত চায়। কেন?
হে শ্রীহরি, দেবতা হতে চাই না, যেন ভক্ত হয়ে যেতে পারি। ভক্ত হয়ে গেলে পরাণ ভরে তোমার মধুর নাম গুণাগুণ শ্রবণ করতে পারবো। আজকে আমি মানব জন্ম পেয়েছি। আমার যদি মানুষের কর্ম না হয় এই জীবনে, আগামী জন্মে আমি মানুষ নাও হতে পারি। যেমন কর্ম করে গেলাম সেইভাবে আমার জন্ম হবে ধরাতলে। কেউ বলতে পারো এরপরে আবার মানুষ হয়ে আসবো? সেমন কর্ম কি করেছো? দিন তো শেষ হয়ে গেল। আমি শ্রীহরির কাছে প্রার্থনা জানাই, ঠাকুর এমন কি কর্ম করেছি যে আবার তোমার ডাকার সুযোগ পাবো? যদি এরপরে মানুষ কুলে না আসতে পারি, আশীর্বাদ দিও শ্রীহরি। জন্মি যদি পশু কুলে, যেন হরি ভক্তের সঙ্গ মেলে। যেন হরি ভক্তের, যেন হরি ভক্তের চরণ না হারাই। হেলায় হেলায় দিন চলে গেল, কবে যে বেলা লাল হয়ে এলো, পশ্চিমের বেলা বুঝতে পারি। আজকে আসরে এসেছি, আগামী বছর হয়তো কতজন থাকবে না, সে তার আপন দেশে চলে যাবে। এমন কোন কর্ম করেছি যে আমার জীবন শেষে শ্রীহরি নৌকা নিয়ে এসে তার নৌকায় তুলে নেবে? এই জন্য বাবা, মানুষ জীবনে এসে আমি গঠন পেয়েছি মানুষের, দুটো হাত দুটো পা, মানুষের গঠন, কিন্তু আমি কি মানুষ? আমি কি মানুষের কর্ম করে গেলাম? শ্রীহরি, তোমার নামে ঘুরি ফিরি, আমি কি তোমার মনের মতো হতে পেরেছি প্রভু? তার চরণে আত্মসমর্পণ করো। যত অপরাধ থাক, দুটি বাহু যদি উঁচু করা যায়, যেমন গুলির হাত থেকে বাঁচা যায়, দেহ ওয়ারেন্ট হয়ে গেলেও আত্মসমর্পণ করলে তার ক্ষমা আছে। তাই দুটি বাহু তুলে তার চরণে ক্ষমা চেয়ে নেব। ঠাকুর, তুমি ছাড়া তো আমার কেউ নাই, একমাত্র তুমি আমার কান্নারি হে দয়াময়। কোন দিক তাকাইও না, তাই আমার তারক লিখলেন, গোসাই গোলক সেই লক্ষ্য বানে জয়ী। মানে গোসাই গোলক তার লক্ষ্য ঠিক ছিল কার চরণে? আমার হরির চরণে লক্ষ্যটা ঠিক ছিল, লক্ষ্য ভ্রষ্ট হয় নাই। এক লক্ষ্যে হরি চাঁদ দেখেছে। মাছরাঙা পাখি এক নিরিখ যদি ঠিক না রাখে মাছ ধরতে পারে না, তাই না? তোমার নিরিখ যদি ঠিক হরি চাঁদে থাকে, তুমি লক্ষ্য বানে জয়ী হয়ে যাও। তাই গোসাই গোলক লক্ষ্য ঠিক ছিল, লক্ষ্য বানে জয়ী হলো। তাই আমার তারক কলম দিয়েছে, গোসাই গোলক সেই লক্ষ্য বানে জয়ী, তাই পাইল হরিচাঁদের। গোছে তারকের বিষাদ, স্বাদ আর বিষাদ
কোন জিনিস যদি ভালো না লাগে খেতে, বলে যে বিষ স্বাদ লাগতেছে। তারকের মতো মহাজন বললেন, তারকের বিষ স্বাদ হয়েছে, হরি নামে স্বাদ নাই। বোঝার বিষয়, তারকের নাকি হরি নামের স্বাদ লাগে না, তাই বলছে তারকের বিষাদ ঘুচে যায়, তারকের নামের উপর স্বাদ আসে যদি গুরু সাত কৃপা করে। হরি বল, হরি বল, হরি বল। ওরে ঘুচে তারকের, ও ঘুচে তারকের বিষাদ, গোসাই গোসাই গুরু চাঁদ। ও ঘোচে তারকের বিষাদ, গোসাই গোসাই গুরু চাঁদ। আরে এবার যদি দয়া করে, হরি বল। আজকে আমরা যে বাড়িতে এসেছি, এই কর্তার নাম কি? আচ্ছা, অনিল বসু মহাশয়। উনি আজকে বলছে, বাবা 8 বছর ধরে তোমারে মনে মনে আশা করি, কিন্তু 1 বছরও পাই নাই। এইবার ঠাকুরের কৃপা হয়েছে, তাই তোমাকে পেয়েছি। আমি তো তেমন মানুষ না, হয়তো উনি মনে মনে ভাবছে, আমাকে সেইভাবে বলে নাই। এবছর বলার সাথে সাথে আমি চেষ্টা করেছি। আমার কমল দা ফোন করলো বেশ কিছুদিন আগে, ভাই একটা অনুষ্ঠানে আসতে হবে। তারপরে মহানন্দ পাগল ফোন করে, এই বাড়ির দিদি ফোন করে। যাই হোক, আমারও সৌভাগ্য হয়েছে, এমন ভক্তের বাড়িতে এসেছি। তার যে সন্তান আছে, এদের আশীর্বাদ করবে। দেখুন বাবা, পয়সা থাকলে এই ভক্ত তার বাড়ি আসে। এই যে হাজার হাজার মানুষের ভক্তের চরণ ধুলি, সবার কর্মে জোটে না, টাকা থাকলেই হয় না রে। ভক্তের চরণ ধুলি সবার ভাগ্যে জোটে। আরে ভগবান কি নিজে আসে নাকি? ভক্তের পায়ে হেঁটে হেঁটে ভক্তের বাড়ি এসে ভক্তের মুখেই শেখায়। কোন ভক্তের মুখে ঠাকুর বসে খেয়ে যায় আর আশীর্বাদ করে যায়, তুই ধন্য। এমনি করে অনুষ্ঠান করে আমার ভক্ত সেবা দিস। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করবা, বাড়ি করবা, গাড়ি করবা, কিচ্ছু তোমার সাথে যাবে না। কিচ্ছু তোমার হরিচাঁদের ব্যাংকে জমা হবে না। জমা হবে যদি ভক্ত সেবা দাও। এখানে যে কয়টা টাকা খরচ হবে, এইটাই আমার হরিচাঁদের ব্যাংকে জমা হবে। একদিন এই টাকা তোমার কাছে ধরা দেবে। এই জন্যে যারা ভক্ত তারা খুব চালাক হয়, তারা জানে জীবনে কিচ্ছু সাথে যাবে না, একমাত্র ভক্তের চরণধুলি যদি বাড়িতে ফেলতে পারি, এই বাড়ির গরু বাছুর শিগাল কুকুর যা কিছু আছে সব হরি ভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন, শুধু এরা যেন হরিভক্ত হয় না, এদের বাড়ির যা কিছু আছে। জানো, হরিবর সরকারের বাড়ির গরু মানে ঘর ও হরিমুখী হয়েছে। হরিবর সরকারের ঘর ওড়াকান্দির দিকে ঝুঁকে ছিল, উত্তর দিকে ঝোঁকা ছিল। গোপাল সাধু কয়, ও মা, তোর বাবারে কোষ ঘর খান খাড়া করতি, ঘর যে উত্তর দিকে এলিয়ে গেছে। ওই সাবিত্রী নাম ছিল হরিবরের মেয়ে। ও সাবিত্রী কি কয়, কয় বাবা শুধু ঘরের মাথা না, আমাদের সবার মাথা উত্তর দিকে কাজ কাজ। কয় উত্তর দিকে বাবার বাড়ি ওড়াকান্দি, সব মাথায় আমাদের উত্তর দিকে কাজ।
তোমার পরিবারের সবার মাথা যেন আমার হরিচাঁদের চরণের দিকে কাঁদ। ঘটছে তারকের বিষাদ গোসাই গোসাই গুরুচাঁদ এবার যদি দয়া করে ওরে ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ এবার যদি দয়া করে ও ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ও ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ এবার যদি দয়া করে ওরে এবার যদি দয়া করে এবার যদি দয়া করে ওরে এবার যদি দয়া করে অগতে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ এবার যদি দয়া করে ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ওরে এবার যদি দয়া করে এবার যদি ওরে এবার যদি দয়া করে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ এবার যদি দয়া করে ঘটে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ওরে এবার যদি দয়া করে গৌর প্রেম লেগেছে যা গো গৌর প্রেম লেগেছে যা গো চপে গৌর পদে মান সেই অনুশীলা প্রেম কি ভুলিতে পারে গৌর প্রেম লেগেছে যা গো গৌর প্রেম লেগেছে যা গো জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি 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 হরি